আপনারা যে স্পিকিংয়ে ব্যান্ড স্কোর কম পান এবং আমাকে মেসেজ করেন যে কিভাবে এটা ইমপ্রুভ করবেন। এখন দেখেন, আপনি যে স্পিকিং এক্সামে বসতেছেন, আপনি কোন ধরনের খেলোয়াড় সে কিন্তু বুঝে যাবে। আপনার কথাবার্তার ধরন দেখেই বুঝতে পারবে আপনি কি ডিস্ট্রিক্ট লেভেলের খেলোয়াড় নাকি ইন্টারন্যাশনাল লেভেলের খেলোয়াড়, সেটা তারা বুঝতে পারবে। এখন আপনি যদি ওই লোকাল প্লেয়ার হন তাহলে ওইভাবেই লোকাল নাম্বার পাবেন, আর আপনি যদি ইন্টারন্যাশনাল প্লেয়ার হন মানে ওই রকম অ্যাবিলিটি থাকে আপনি সেরকম ব্যান্ড স্কোর পাবেন। তো কেন আপনি ব্যান্ড 4 পাবেন, কেন 6 পাবেন, কেন 7.5 বা 8 আসে, এই বিষয়গুলো আপনাকে বুঝতে হবে, ভালো করে অবজার্ভ করতে হবে যে যেই ব্যক্তি 8 পেল ও কিভাবে কথা বলতেছে, আর আমি কেন 4 পেলাম, আমি কেন 6.5 পেলাম, বা এর উপর আমি কেন রাখতে পারলাম না। তাহলে এই বিষয়গুলোর ভ্যারিয়েন্স আপনাকে ধরতে হবে, বুঝতে হবে, ডিফারেন্সগুলো বুঝতে হবে। সো আমি আজকে এইগুলোই দেখাবো যে আইএলটিএস স্পিকিং ব্যান্ডের যেই সব ভ্যারিয়েন্স বা ডিফারেন্সগুলো আছে এগুলো আপনাকে মানে জাস্ট বোঝাবো, তাহলে আপনারা ওই বিষয়গুলো কপি করতে পারবেন এবং অ্যাপ্লাই করতে পারবেন। তো ব্যান্ড স্কোর কম বেশি হবেই, ঠিক আছে। এখন আপনি ফ্লুয়েন্ট কথা বলেন সমস্যা নেই, কিন্তু কোন প্যাটার্নে কথা বলতেছেন এটা ম্যাটার করে। আপনি কি ধাঁচু প্লেয়ার নাকি আসলে এমনি নর্মালি প্যাটার্নগুলো ইউজ করতেছেন। তো যে ধাঁচু সে কিন্তু অনেক এক্সট্রিম লেভেলের প্যাটার্নগুলো ইউজ করবে, ঠিক আছে, এবং ভালো স্কোর কিন্তু সে ঘরে নিয়ে আসবে। এখন আপনিও যদি সেই রকম স্কোর ঘরে আনতে চান তাইলে আপনার সেই প্যাটার্নগুলোকে কপি করা শিখতে হবে, বা ওইভাবে শিখতে বা শিখে আপনাকে অ্যাপ্লাই করা শিখতে হবে, ঠিক আছে। তো সেই বিষয়গুলো আমি দেখাচ্ছি। দেখেন, আপনি এই যে আমি ব্যান্ড 4 রেখেছি, এই বিষয়গুলো কিন্তু আসলে মানে অনেক সময় ভুল মনে হয়, বাট ভুল না। তো আমি এটাই দেখাবো যে আপনি ফ্লুয়েন্ট হলেও কিন্তু 7.5 বা 8 পাবেন না। কারণ দেখেন, আপনি যতই ফ্লুয়েন্ট হন, আপনি যদি এই সাইডের কথাগুলো ইউজ করে কথা বলেন বা এই প্যাটার্নগুলো ইউজ করে কথা বলেন তাহলে ব্যান্ড 4 এর বেশি পাবেন না, ঠিক আছে। আর মাঝের যেইগুলো আছে এইগুলো যদি ইউজ করে কথা বলেন 6.5 এর বেশি পাবেন না। দেন এইগুলো যদি ব্যবহার করেন তাহলে 7.8 বা এর চেয়ে বেশি আপনি পেতে পারেন, ঠিক আছে। প্রত্যেকটাতে আপনি ফ্লুয়েন্ট থাকেন সমস্যা নেই, কিন্তু প্যাটার্নগুলো দেখে আপনাকে নাম্বারগুলো কম বেশি দিবে, ঠিক আছে। আচ্ছা, তাহলে আমরা যদি দেখি 1 নাম্বার থেকে দেখেন লাইক ডিসলাইক, ঠিক আছে। লাইকস ডিসলাইকস দিয়ে আমরা কিছু বাক্য শিখি। যেমন দেখেন, আই লাইক পিৎজা, তাহলে এটা হলো ব্যান্ড 4, ঠিক আছে। এইভাবে কথা বলে আপনি ব্যান্ড 4 পাবেন, মানে ব্যান্ড 4 পাবেন যে আই লাইক পিৎজা। আর ব্যান্ড 6.5 যদি পেতে হয় তাহলে এই কথাটাকে এইভাবে বলতে হবে যে আই লাইক ইটিং পিৎজা। তাহলে আই লাইক পিৎজা, ইটিং দিয়ে আপনি একটা বিষয় এখানে এমফাসিস করতেছেন, ঠিক আছে। তাহলে 6.5-এ কিন্তু চলে আসে এই ধরনের কথাবার্তা বললে। এরপরে যদি আপনি এই কথাটাকে এইভাবেই বলতেন যে আই এম রিয়েলি ইনটু পিৎজা, ঠিক আছে। তাহলে আই এম রিয়েলি ইনটু মানে কি, রিয়েলি ইনটু হচ্ছে আপনার লাইক করা, ঠিক আছে। তাহলে এই আপনি এই কথাটা যখন ইউজ করবেন এক্সামিনার ইমপ্রেসড হয়ে যাবে, ঠিক আছে। এই ব্যক্তি তো লাইক না বলে রিয়েলি ইনটু বলতেছে, তাহলে একেই নাম্বারটা বেশি দিই, কারণ আপনার ভেতরে সেই মাল মশলাটা সে খুঁজে পেল, দেখতে পেল, তাই না। সো এই জন্য আপনি নাম্বারটাও বেশি পাবেন। আচ্ছা, আই ডোন্ট লাইক টি, আই ডোন্ট লাইক ড্রিঙ্কিং টি, টি ইজেন্ট মাই থিং। দেখেন কতটা ডিফারেন্ট প্যাটার্ন, যে টি ইজেন্ট মাই থিং। এখন মাই থিং মানে কি, মানে এটা আমি ইজেন্ট মাই থিং মানে এটা আমি লাইক করি না, ঠিক আছে। আচ্ছা, টি ইজ মাই থিং যদি বলতেন তাহলে আমি টি লাইক করি, এরকম বোঝাতো। এখন এই যে লাইক করি না বা লাইক করি এই বিষয়গুলো বিভিন্নভাবে বলা যায়। রিয়েলি ইনটু মানে লাইক করা, মাই থিং নট মাই থিং মানে হচ্ছে লাইক করি না, এরকম কিছু। তাহলে এই বিষয়গুলো শিখে রাখেন, এইগুলো আপনারা ইউজ করবেন। লাইক ভুলে যান, ব্যান্ড যদি পেতে চান লাইকটা ভুলে যান। লাইক তারপরে ভেরি এইগুলো ইউজ করা যায় না, এগুলো ইউজ করলে বেশি মার্কস দিবে না, কারণ এগুলো সবাই বলবে সিম্পল, তারা এক্সট্রাঅর্ডিনারি ব্যক্তিকে এক্সট্রাঅর্ডিনারি নাম্বার দিবে। আচ্ছা, তাহলে আই ডোন্ট লাইক রেইন, এটাকে বলা যেতে পারে রেইনি ডেইজ আরেন্ট মাই থিং, ওকে। আমি সরাসরি এটা বললাম। এরপরে দেখেন যে অনেকেই বলেন যে আই ক্যান সুইম, এটা বললে আপনার ব্যান্ড 4 আসবে। যদি বলেন যে আই ক্যান সুইম ওয়েল, এই ওয়েলটা যদি আপনি অ্যাড করে দেন তাহলে আপনার 6.5 নিশ্চিত, ঠিক আছে। আর যদি দেখেন যে আই এম গুড অ্যাট সুইমিং, তাহলে গুড অ্যাট যখন ব্যবহার করছেন এটা একটা ফ্রেজাল ভার্ব, সো তখন আপনার নাম্বারটাও কিন্তু বেশি আসতেছে, ঠিক আছে। তাহলে আই অ্যামকে আমরা বলতেছি শর্ট করে, আম গুড অ্যাট সুইমিং। এরপরে দেখেন যে আই ক্যান ড্রাইভ, এটাকে দেখেন কিভাবে বলা যায়, আই ক্যান ড্রাইভ এ কার,
নির্দিষ্ট করে বলে দিচ্ছেন, তাই না? এরপরে দেখেন যে এইটাকে এইভাবে বলা যেতে পারে যে ড্রাইভিং ইজেন্ট মাই ফোর্টে। তাহলে এই ফোর্টে জীবনে শুনেছেন? এইগুলো যখন ইউজ করবেন, এই ফোর্টেই মানে কি, আপনি কি ইজেন্ট মাই ফোর্টে মানে বুঝতেই পারছেন যে আপনি ড্রাইভ করতে পারেন না, এই মিনিংটাই বোঝাচ্ছে। তাহলে যখন ইউনিক কোনো প্যাটার্ন শুনলো, বাক্য শুনলো, ওয়ার্ড শুনলো, তখন নাম্বারটা আপনি ইউনিকভাবেই পাবেন, ঠিক আছে? আচ্ছা, আই ক্যান সিং, তাহলে দেখেন আই ক্যান সিং সংস। তারপরে সিঙ্গিং ইজ সামথিং আই এম কনফিডেন্ট অ্যাট। তাহলে সিঙ্গিং ইজ সামথিং আই এম কনফিডেন্ট অ্যাট। তাহলে দেখেছেন কত প্যাটার্নটা কত এক্সট্রিম লেভেলের। এখন একটা প্রশ্ন আপনাদের আসতেই পারে যে আমরা তো এইগুলো কখনো শুনিনি, এগুলো কি মানুষ এভাবে কথা বলে কিনা? হ্যাঁ, এইগুলো কারা বলে? যারা উচ্চশিক্ষিত তারা বলে, ঠিক আছে, কিন্তু ওইগুলো আমরা শুনি না। কিন্তু ডেলি লাইফে এইগুলো ইউজ করা হয়, এগুলো দিয়ে কিন্তু মানে জীবন বা ডেলি লাইফ চালানো যায়। এখন এইগুলো এখন আপনি 14 মিনিটে কিন্তু আপনাকে প্রমাণ করতে হবে যে আপনি সর্বোচ্চ লেভেলের ইয়েটা জানেন, সর্বোচ্চ লেভেলের ইংলিশটা আপনার জানা আছে, এটাই আপনাকে এক্সামে শো করতে হবে। তারা শো আপ করতেই বলতেছে যে আপনি অনেক কিছু জানেন, তাই না? তো আপনি জানেন কিন্তু এগুলো বলছেন না, শুধু এগুলোই বলছেন, তাহলে নাম্বারও তারা তো বুঝবে না যে আপনি এগুলো জানেন কিনা, তারা তো এগুলো আর জানবে না, তাই না? সো এই জন্য নাম্বারও আপনি এইভাবেই পাবেন। তো আপনি যেটাই শো করবেন, সাপোজ আপনি এগুলো জানেন কিন্তু ব্যবহার করছেন এগুলো, তাহলে আপনাকে ব্যান্ড 4ই দিবে। আর যদি আপনি ব্যান্ড এইগুলো ইয়ে করতে চান, অর্জন করতে চান 7.5 থেকে 8, তাহলে এইগুলোই আপনাকে শো করতে হবে, ইউজ করে কথা বলতে হবে। কারণ 14 মিনিটে আপনাকে প্রমাণ করতে হবে যে আপনি জানেন এবং ব্যবহার করতে পারেন, ঠিক আছে? দ্যাটস ইট। তাহলে আমি প্রত্যেকটা স্টুডেন্টকে বলি যে এক্সামে যাওয়ার আগে আপনি স্পিকিংয়ের বেশ কিছু প্যাটার্ন শিখে যান, কিছু ভোকাবুলারি, কিছু ফ্রেজ শিখে যান, এইগুলো ইউজ করেন, দেখেন যে আপনার নাম্বারটা কতটুকু মানে জাম্প করে, ঠিক আছে? যারা আসলে ওই যে ব্যান্ড 6-এ আটকে থাকে তাদেরকে এই বিষয়গুলো আমি বলি। আচ্ছা, তারপরে দেখেন যে আমরা যদি আরেকটু বলি যে আই ডোন্ট লাইক রেইন, আই ডোন্ট লাইক রেইনি ডেজ অ্যান্ড রেইনি ডেজ আরেন্ট মাই থিং, একই জিনিস। ওকে, গিভিং অপিনিয়ন কীভাবে আমরা দিতে পারি? দেখেন ইট ইজ গুড, আই থিঙ্ক, দেখেন আই থিঙ্ক আমরা ইউজ করতে পারি, আই গেস বলতে পারি, আই থিঙ্ক, আই গেস, ইট ইজ গুড, আই রেকন ইটস গ্রেট, ঠিক আছে? তাহলে গুডকে আমরা গ্রেট বলতে পারি। তাহলে এই যে ওয়ার্ডগুলো ইউজ করছি আমরা, রিপ্লেস করছি, তাহলে এতে করে আমার ব্যান্ড স্কোর কিন্তু আরও বেড়ে যাচ্ছে, ঠিক আছে? তাহলে আই রেকন ইটস গ্রেট, তাহলে জেনে রাখেন যে গুডকে আমরা গ্রেট বলতে পারি, ঠিক আছে, আর থিঙ্ককে আমরা রেকন বলতে পারি। আচ্ছা, এরপরে দেখেন যে আই ডোন্ট লাইক দিস, এই যে এভাবে যদি বলেন তাহলে এর চেয়ে আপনার ভালো এটা ইউজ করা যে আই ডোন্ট লাইক দিস আইডিয়া, ঠিক আছে? মানে এখানে স্পেসিফিক করে দিলে আপনাকে বেশি নাম্বার দিবে। আবার যদি বলেন যে দিস আইডিয়া ডাজন্ট রিয়েলি অ্যাপিল টু মি, ঠিক আছে, এই কথাটাও আপনি বলতে পারেন। আচ্ছা, এরপর দেখেন যে ইটস ইন্টারেস্টিং বা ইট ইজ ইন্টারেস্টিং, আপনি বলতে পারেন যে আই ফাইন্ড ইট ইন্টারেস্টিং, তো এটা সরাসরি বলা, আর এখানে স্পেসিফিক বলা। অ্যান্ড আই ফাইন্ড ইট রিয়েলি ফ্যাসিনেটিং, তাহলে ইন্টারেস্টিংকে আমরা ফ্যাসিনেটিং বলতে পারি, ফ্যাসিনেটিং। তাহলে এইগুলো ইউজ করব, আমার নাম্বারও কিন্তু বাড়বে। আমি বারবার বলছি আপনারা এই বিষয়গুলো প্র্যাকটিস করেন। আচ্ছা, দেন হচ্ছে টকিং অ্যাবাউট ফ্রিকোয়েন্সি, যদি আমরা কথা বলি, ফ্রিকোয়েন্সির কথা যদি আমরা বলি, তাহলে কীভাবে বলতে পারি যে আই গো পার্ক বা আই গো টু পার্ক, যেভাবে বলেন। তো এখানে আসলে ভুল নেই কিন্তু, ঠিক আছে, এটা ভুল না, বাট এটা স্পিকিংয়ে এটা চলে, বাট নাম্বারও কিন্তু এইভাবে চলবে, ঠিক আছে? মানে এটা ভুল না, এটা গ্রামাটিক্যালি, মানে আপনি এগুলো যদি স্পিকিংয়ের ক্ষেত্রে বলেন এটা ভুল না, ঠিক আছে? আচ্ছা, তারপরে দেখেন যে আই অফেন গো টু দ্য পার্ক, আই হিট দ্য পার্ক কোয়াইট অফেন, আই হিট দ্য পার্ক কোয়াইট অফেন, কথাটা কিন্তু আরও স্মার্ট শোনাচ্ছে, তাই না? আই হিট দ্য পার্ক কোয়াইট অফেন, কোয়াইট অফেন মানে কি, প্রায় আমি পার্কে যাই। আচ্ছা, আই হিট দ্য পার্ক কোয়াইট অফেন। আচ্ছা, এরপর দেখেন আই ইট আউট, আই ইট আউট মানে কি, আমি বাইরে খাই। আই রিয়ারলি ইট আউট, মানে আপনি নির্দিষ্ট করে বলে দিচ্ছেন যে আমি খুব কম খাই, ঠিক আছে? তারপরে দেখেন ইটিং আউট ইজ নট রিয়েলি মাই থিং, ঠিক আছে? তাহলে ইটিং আউট ইজ নট রিয়েলি মাই থিং, মানে আমি বাইরে খাওয়া পছন্দ করি না। আচ্ছা, আই ওয়াচ টিভি এভরিডে, ঠিক আছে? কোথায় পার্থক্য বলেন? নির্দিষ্ট করে কিছু বলে দেওয়া, তখন হচ্ছে আপনার ব্যান্ড স্কোরটা একটু বাড়ার সম্ভাবনা থাকে। আর যদি এটাকে আমরা এভাবে বলি যে আই ইউজুয়ালি ক্যাচ টিভি শোজ ডেইলি, আমি সাধারণত টিভি শোগুলো প্রতিদিনই দেখি।
ওকে, এরপর দেখেন যে এক্সপিরিয়েন্সেস, এই বিষয়গুলো দেখি মানে অতীতের কিছু যদি অভিজ্ঞতা আমরা বর্ণনা করতে চাই তাহলে এভাবে বলতে পারি যে আই গো লন্ডন, আই ভিজিট লন্ডন লাস্ট ইয়ার, আই হ্যাড দ্য চান্স টু ভিজিট লন্ডন লাস্ট ইয়ার, আই হ্যাড দ্য চান্স টু ভিজিট লন্ডন লাস্ট ইয়ার, আই ভিজিটেড লন্ডন লাস্ট ইয়ারকে আমরা এভাবে বলতে পারি আই হ্যাড দ্য চান্স টু ভিজিট লন্ডন লাস্ট ইয়ার। আমার সঙ্গে সঙ্গে বলেন। তারপরে দেখেন যে আই ওয়াচ মুভি, আই ওয়াচড এ গুড মুভি ইয়েস্টারডে। ঠিক আছে, ইটিং আউট ইজ নট মাই রিয়েলি থিং। আচ্ছা, এটা একটু মিস্টেক হয়ে গেছে, যে আপনার একটু দেখে নিন, হয়তো লেখার সময় ভুল হয়েছে। যাই হোক, দেখেন আই ওয়াচ টিভি এভরিডে, আই কট অ্যান এক্সেলেন্ট মুভি ইয়েস্টারডে, আই কট অ্যান এক্সেলেন্ট মুভি ইয়েস্টারডে। তাহলে এখানে আমরা দেখতে পাচ্ছি আই ইট সুশি, তাহলে আমি সুশি খাই। ঠিক আছে, তো এটাকে আমরা যদি বলি যে আই ট্রাইড সুশি লাস্ট উইক, অথবা আমরা যদি আর একটু ব্যান্ড স্কোর বাড়াতে চাই বলতে পারি আই হ্যাড দ্য অপরচুনিটি টু ট্রাই সুশি রিসেন্টলি, অর্থাৎ সম্প্রতি আমার এই সুযোগটা হয়েছে। ঠিক আছে, সুশিটা খাওয়ার সুযোগ হয়েছে। ওকে, একটু আর্টিস্টিকভাবে এটা বলা যেতে পারে। ওকে, এরপরে দেখেন যে ফিউচার অথবা প্ল্যান নিয়ে যদি আমরা বলি আই গো ট্রাভেল। ঠিক আছে, এটা ভুল কোনো ইয়ে না, আই গো টু ট্রাভেল বা আই গো ট্রাভেল বলা যেতে পারে, কিন্তু এখানে ব্যান্ড স্কোর কম চলে আসবে। ঠিক আছে, আপনি বলতে পারেন যে আই উইল ট্রাভেল নেক্সট মান্থ। আমি বারবার বলছি, যদি আপনার স্পেসিফিক বলে দেন কোনো কিছু তাহলে আপনাদের ব্যান্ড স্কোরটা একটু বাড়বে। আর যদি এইভাবে বলেন যে আই এম প্ল্যানিং টু ট্রাভেল নেক্সট মান্থ, আই এম প্ল্যানিং, আই উইল ট্রাভেল, আই উইল ট্রাভেল, আর এটা আমি প্ল্যানিং করছি। ঠিক আছে, আমি ভাবছি যে আমি পরবর্তী মাসে ট্রাভেল করব। ঠিক আছে, আচ্ছা, এরপর দেখা যায় আই ওয়ান্ট স্টাডি অ্যাব্রোড, এটা বলা যেতে পারে আই ওয়ান্ট টু স্টাডি অ্যাব্রোড। আই ওয়ান্ট, এখানে টু আমরা ইউজ করতে পারি। ঠিক আছে, আই ওয়ান্ট আর আই ওয়ান্ট টু, এটাও ভুল না। ঠিক আছে, এটা বলা যেতে পারে, বাট টু ইউজ করবেন যে আই ওয়ান্ট টু স্টাডি অ্যাব্রোড। অথবা আমি বলতে পারি যে আই এম হোপিং টু পারসিউ স্টাডিজ অ্যাব্রোড। আচ্ছা, আই উইল ইট পিৎজা টুনাইট। ঠিক আছে, আই এম প্ল্যানিং টু হ্যাভ পিৎজা টুনাইট, তাহলে প্ল্যানিং টু হ্যাভ পিৎজা টুনাইট, এভাবে বললে আপনার ব্যান্ড স্কোরটা একটু বাড়বে। আচ্ছা, এরপরে দেখেন যে এগ্রিমেন্ট অর ডিসএগ্রিমেন্ট যদি আমরা বলি যে ইয়েস আই এগ্রি, এটা না বলে আপনি বলবেন যে আই এগ্রি উইথ ইউ, অথবা আপনি বলতে পারেন আই টোটালি এগ্রি উইথ দ্যাট। ঠিক আছে, এটা বিশেষ করে আপনার পার্ট 3-তে অনেক সময় এগ্রি করা লাগে। ঠিক আছে, একটা কোয়েশ্চেনের সঙ্গে এগ্রি করা লাগে, তো আপনি বলবেন যে আই টোটালি এগ্রি উইথ দ্যাট। তাই টোটালি এগ্রি যখন বলবেন ব্যান্ড স্কোরটা বাড়বে। তারপরে দেখেন যে নো আই ডোন্ট এগ্রি। ঠিক আছে, নো আই ডোন্ট এগ্রি, প্রায় এগুলো এইসব সেম টু সেম ব্যবহার করা যেতে পারে। এই দুটার ব্যান্ড মাঝে মাঝে এভাবেও হতে পারে, এভাবেও হতে পারে, কিন্তু যদি এভাবে বলেন যে আই এম অ্যাফ্রেড আই ডোন্ট সি ইট দ্যাট ওয়ে, আমি এভাবে দেখছি না, বা আমি বিষয়টা ভিন্নভাবে দেখছি, বা আমি এগ্রি করছি না, বা আমি অমত। ঠিক আছে, বা দ্বিমত। এরপরে দেখেন যে দ্যাট ইজ গুড, এটা না বলতে পারে বলে আমরা বলতে পারি দ্যাট ইজ ভেরি গুড ইউজ করার চেয়ে আপনি এটা বলবেন যে দ্যাটস এক্সেলেন্ট, এটা আরও ভালো হয়। আচ্ছা, এরপর দেখেন যে ইমোশন আর ফিলিং নিয়ে আমরা কিছু বাক্য শিখি, যেমন আই হ্যাপি, আই স্যাড, আই ট্রাইড, আই এক্সাইটেড। তাহলে আই এম ভেরি হ্যাপি, আই এম এ বিট স্যাড, আই এম টায়ার্ড, আই এম ভেরি এক্সাইটেড। ঠিক আছে, এভাবে না বলে আমরা এইভাবে আরও যদি ব্যান্ড স্কোর বাড়াতে চাই তাহলে এইভাবে বলতে পারি যে আই এম থ্রিলড, আই ফিল ডাউন মানে কি, আই স্যাড। তারপরে আপনার বলতে পারেন যে আই এম এক্সস্টেড, আই এম টায়ার্ড। ঠিক আছে, এটাকে বলা হয় আই এম এক্সস্টেড। তারপর আপনি বলতে পারেন ভেরি এক্সাইটেডকে বলতে পারেন আই এম থ্রিলড অ্যাবাউট ইট। তাহলে বুঝতে পারছেন যে আমরা কিভাবে বাক্যগুলো চেঞ্জ করতে পারি। ঠিক আছে, এইভাবে যদি আমরা বাক্যগুলো একটু পরিবর্তন করি, ছোটোখাটো পরিবর্তনে কিন্তু আমার ব্যান্ড স্কোর অনেকাংশে জাম্প করবে। সো আমি বলবো, যদি আপনার ভালো স্কোর করতে চান অবশ্যই এই প্যাটার্নগুলো আপনাকে অ্যাডাপ্ট করতে হবে, শিখতে হবে, বলতে হবে। মুখ দিয়ে যতক্ষণ না বলবেন ততক্ষণ হবে না, ক্লিয়ার হবে না। সো স্পিকিংয়ের প্র্যাকটিস অবশ্যই মুখ দিয়ে বলতে হবে, লাউডলি আপনি বলে এগুলো রেকর্ড করতে পারেন, আবার শুনতে পারেন। ঠিক আছে, এবং নিজে থেকে বলার চেষ্টা করবেন নতুন কিছু বাক্য। ওকে, আর এইগুলো আপনারা কপি করার চেষ্টা করেন, যেভাবে আপনি নিজেকে কপি করবেন ওইভাবেই আপনি বলতে পারবেন। ঠিক আছে, কারণ কপি বলতে অনুসরণ করতে বলছি, কারণ ওটা ফলো আপ করতে গেলে আপনাকে আগে শিখতে হবে। ঠিক আছে, ওকে, থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং দ্য ফুল ভিডিও। আশা করি বুঝতে পেরেছেন কেন আমাদের স্পিকিং ব্যান্ড স্কোরটা এক একজনের এক এক রকম হয়। তো
আমি এটাই বলবো। আর যারা একদমই দুর্বল, কোনো গাইডলাইন পাচ্ছেন না, অবশ্যই আমার সঙ্গে যোগাযোগ করবেন। আমার কোর্স ডিটেলসটা ডেসক্রিপশন বক্সে দেওয়া আছে। থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং দ্য ফুল ভিডিও।